তোমার সব ঋণ শোধ করলাম। মুছো চোখের জল, মুছো চোখের জল, চলো মুছো চোখের জল। চল বাবা চল। কি তুমি আমাকে কি দেখালে বলো মা? তুমি আমাকে কি দেখালে বলো মা? তুই আমাকে বলিসনি কেন? কেন 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 বলিস আমাকে? কেন 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 এমন কি করেছে তুই এরকম করছিস কেন? দেখতে পাচ্ছ না কেন তোমরা? তোমরা কি সবাই চোখের মধ্যে কে বসে আছো? দেখো দেখো আমার বল। কি আমি কি তবে আমার মনে হলো আমি কি তবে বাবা কেন এমন করছিস? কি হয়েছে তোর বাবা? আমি কি তবে কি কি বল? না 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 আমার কিছু হয়নি গো। কি মনে হলো? কি মনে হলো তোর? বাবা মামা কি মনে হলো? আমার কিছু মনে হয়নি। আমার কিছু আমি ঠিক আছে। আমি তাহলে হঠাৎ এরকম করলি কেন বল? ভাই ভাই বল তোর কি হয়েছে? আরে হয়নি কিছু, আমার হয়নি কিছু। বাবা আরে তোর কি শরীর খারাপ করছে নাকি? না শরীর ঠিক আছে। দাদা দাদা কি হলো দাদা? দাদা আমাকে ঝাঁকাচ্ছিলি কেন ওরকম করে? বল না দাদা। হয়নি কিছু আমার। বাবা বল কি হয়েছে বল। আমার যেন মনে হলো বড়মা এমন কেন দেখালে বড়মা? তুমি কেন দেখালে বড়মা? কি দেখালো বল। শুরু হয়ে গেল খ্যাপামো শুরু হয়ে গেল আর কি। বড়মা তুমি আমাকে কি দেখালে গো? কেন দেখালে বড় মা? কেন দেখালে মা? আমি সইতে পারছি না বড় ভাই, আমি সইতে পারছি না বড় ভাই, আমি সইতে পারছি না বড় বাবা দেবী দেবী এ আমরা কি দেখলাম দেবী? আপনার পুত্র বামা তার বোন সুন্দরীকে বিধবা সাজে দেখল। এও কি সম্ভব? ভবিষ্যতে যা ঘটতে চলেছে আমার বাবা তাই দেখল। যা ঘটবে তার পূর্বাভাস ও দূরদৃষ্টিতে ধরা পড়ছে। এ কি করে সম্ভব দেবী? একজন সাধক বহুদিনের সাধনায় সিদ্ধিলাভ করার পরেও যা দেখতে পারেন না, বামা এত সহজে তা কি করে দেখলো? হ্যাঁ, আমার বাবা সাধনায় সিদ্ধি লাভ করেনি ঠিকই, কিন্তু ওর অন্তরে বিরাজ করছে এক মহাযোগীর সত্তা। তাই আমার বাবার মন স্ফটিকের মতো স্বচ্ছ, নির্মল, শুদ্ধ। তাই সে তার মনের গভীরে ভবিষ্যতের ছবি দেখতে পায়। তার মানে দেবী, বামার বোন সুন্দরের জীবনে এই চরম অঘটন ঘটতে চলেছে। ঠিক তাই। বামার বোনের জীবনে যে অঘটন ঘটতে চলেছে সেটাই বামার জীবনে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
বাবা আমার বড়ই প্রিয় পুত্র, বড় মা অন্ত যার প্রাণ, যার গানের অঞ্জলিতে আমার মন প্রাণ ভরে ওঠে, সেই বাবার শান্ত জীবনে অশান্তির ঝড় বয়ে উঠবে। কিন্তু তা নিবারণ করার কোনো উপায় নেই আমার কাছে। দেবী, মনুষ্য জীবনের ব্যথা বেদনা, সুখ দুঃখ আনন্দ সমস্ত কিছু ভোগ করতে হবে বাবাকে। ওই দেখ তোরা, দেখ বাবা চরম উদ্বেগ নিয়ে আমার মন্দিরের দিকে ধেয়ে আসছে। দেখ তোরা। কেন আমার দেখালে বলো মা? কেন আমার তুমি দেখালে বলো মা আমাকে? বলো মা, বলো মা গো। জানি জানি মাগো কেন এ ঝড় ওঠে, জানি জানি মাগো কেন এ ঝড় ওঠাও অন্তরে। তুমি সরিয়ে জমা ভ্রমের ধুলো, সবুজ করো পাতাগুলো, সরিয়ে জমা ভ্রমের ধুলো, সবুজ করো পাতাগুলো। আবার আদরে আমারে অবুঝ হৃদয়ের। জানি জানি মাগো কেন এ ঝড় ওঠাও অন্তরে। কে এমন করে গাইছে এমন মধুক্ষরা ভাষায়, এমন মধুর সুরে কে গাইছে? কিমা শুকনো পাতা যদি যায় গো হাওয়ায় ঝরে, এই জীবন নদী ছুটুক সদা তোমার চরণ ধরে। এ তো গান নয়, যেন মা তারার করুণা ধারা স্বর্গ থেকে বর্ষিত হচ্ছে। আহা, এত আকুতি ভরা গান আমার মন প্রাণ সব ভরিয়ে দিলে। কে 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 তুই? গান গাইছিলি, তোর কণ্ঠে এত সুর, এত ভাব, মায়ের জন্য এত আকুতি। কে রে তুই? তুই কি এত খ্যাপামির কাজ করিস? আমি কিছু করি না গো, শুধু তারা মায়ের মন্দিরে গেলে আমার কেমন যেন হয়। বুঝেছি আমি, তুই মায়ের সেই খ্যাপা ছেলে। জয় তারা, জয় তারা, মহাবীর।